بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد. وقال النبي صلى الله عليه وسلم بعدما حضر حلقة من أصحابه صلى الله عليه وسلم يتذاكرون بينهم القرآن ويذكرون الله عز وجل ويحمدونه. قال النبي صلى الله عليه وسلم أتاني جبريل عليه السلام فأخبرني إن الله عز وجل يباهي بكم الملائكة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إن لله من الناس أهلين. قالوا يا رسول الله وما هم؟ قالوا هم أهل القرآن أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين جددوا إيمانكم. قيل كيف نجدد إيماننا؟ قال من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিউল উলুম গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসার কততম 121তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, হুফাজে কোরআন, মুরব্বিয়ান, যুবক ভাইরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই যে আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে আমাকে এই মুবারক মজলিসে যথা সময়ে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। বসন্তের মৃদুমন্দ বাতাসের আলামত, এই জন্য এখন আপনাদের ঘুমের মনে হয় প্রাদুর্ভাব ঘটে গেছে, ঘুম ঘুম হচ্ছে, আওয়াজে মনে হচ্ছে অর্ধেক মানুষ ঘুমিয়ে গেছেন, আর বাকি 3 ভাগের 1 ভাগ তো আলহামদুলিল্লাহ বলেন নাই। আল্লাহর প্রতি কি নাখুশ আপনারা? সকলে এমন একটা আওয়াজ দিবেন যেই আওয়াজ বাজার পর্যন্ত পৌঁছে যাবে, আর আলহামদুলিল্লাহর আওয়াজ মুমিনের কানে পৌঁছার সাথে সাথে দেখবেন এদের অন্তরে নড়াস শুরু হবে। পারবেন আওয়াজ দিতে? গলা ছেড়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি 3টার মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ, এই জন্য সময় কম, কাজ বেশি। আমি আপনাদের সামনে সূরা কাফ থেকে সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা কাফের আলোচনার দাবি অনুযায়ী রাসূলুল্লাহ থেকে আমি 2টা হাদিস পেশ করেছি। এর মাধ্যমে একটা হাদিস দ্বারা এই মজলিসে আসার কারণে আমাদের ফজিলত এবং আমাদের পরিচয় কি এটা আমরা জানতে পারব।
আলহামদুলিল্লাহ পড়েন। কোনো স্কুল মাদ্রাসার শিক্ষক সবচেয়ে বেশি তিনি খুশি হন এবং অন্যান্যদের উপর তিনি ফখর করেন যে আমার বিগত রেজাল্টে এই কোয়ালিটি, ঠিক কিনা? যত ভালো কোয়ালিটি যার তিনি তত বেশি আনন্দ করেন, ঠিক কিনা? এবং জিজ্ঞাসা করেন, কোনো আমাদের অভ্যাস হয়ে গেছে ফলাফলের পরপরই নিজের মাদ্রাসার ফলাফল জানার পরে আরও প্রতিবেশী মাদ্রাসাগুলির ফলাফল আমরা একে অন্যের কাছে টেলিফোন করি। কেন করি? দুই জিনিস, একদিকে খবর জানলাম, অন্যদিকে কম্পেয়ার করার সুযোগ হলো যে আমার ফলাফলটা কতটুকু ভালো হয়েছে। তো দেখা যায় যদি অন্যান্যদের চেয়ে আমরা এখনও উপরে আছি তখন মনটা খুশি হয়, ওদের খারাপ হওয়ার কারণে নয়, নিজেদের ভালো করার কারণে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দা যখন কোরআনের মাহফিলের সমবেত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের সাহাবীদের একটা হালকার মধ্যে একটা সমাবেশে আল্লাহ রসুল যোগদান করলেন। ওনারা সেখানে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, আল্লাহর তসবিহ পড়ছিলেন, আর আল্লাহর কালাম নিয়ে আলোচনা করছিলেন, আল্লাহর প্রশংসা করছিলেন ইসলাম দেওয়ার কারণে, আল্লাহ পাকের প্রশংসা করছিলেন কোরআন দিয়ে আল্লাহ পাক মিন্নত করার কারণে, দয়া করার কারণে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাদের কাছে আসলেন, এরপরে একটু পরে জিবরিল আমিনও আসলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে সুসংবাদ দিলেন। রাসূলুল্লাহ তখন জানিয়ে দিলেন, আমার সাহাবীরা, আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াতাবাহি বিকুমুল মালাইকা। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদেরকে নিয়ে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তামাম ফেরেশতাদের সামনে তাবাহি করতেছেন। সুবহানাল্লাহ। বড়াই করতেছেন, ফখর করতেছেন। আল্লাহু আকবার বলেন। ও বান্দাইগুলি আমার, ও বন্ধুগুলি আমার, সুতরাং আল্লাহর রাসূলের হাদিস মোতাবিক যেই সমস্ত কারণে আল্লাহ পাক মুমিনের বৈঠক নিয়ে ফেরেশতাদের সামনে তাবাহি করেন, সেই বৈঠকের সবগুলা ফজিলত এখানে আছে কিনা? আপনারা সুবহানাল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন, আল্লাহু আকবার কইছেন, কোরআন থেকে আলোচনাও শুনতেছেন, ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে আমাদের ব্যাপারে তাবাহি করছেন কি করছেন না? এই সংবাদ পরিবেশন করেছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদিকুল মাসদুক আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল একদিন বললেন, ইন্না লিল্লাহি মিনান নাস আহলিন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এটা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম স্টেজ হয়ে গেলেন, ওমা হুম ইয়া রাসূলুল্লাহ, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রাসূলুল্লাহ বলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসসাতু। আল্লাহু আকবার। এরা হলো কোরআনওয়ালারা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনওয়ালা বলতে কোরআনের মুআল্লিম, মুতাআল্লিম, মুহিব্বিন। আল্লাহু আকবার। ও মুঈন, কোরআনের আলিম, কোরআনের ছাত্র, কোরআনকে ভালোবাসা দানকারী, কোরআনের ইলমকে সাহায্য দানকারী, এই সবগুলি আহলুল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, সেই অর্থে আল্লাহ পাক এই মজলিসের সকলকে আল্লাহর আহাল এবং তার খাস হিসেবে গ্রহণ করুন। আমরা সকলে পড়ি আমিন। এই সূরাটির শেষ আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আর এই আয়াতের ব্যাখ্যার মাধ্যমে সংক্ষেপে হলেও সমস্ত সূরার ব্যাখ্যা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন তার সাহাবীরা বললেন, লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যদি আমাদেরকে ভয় দেখাতেন। ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আরেকদিন কিছু সাহাবীরা বললেন, লাউ যাক্কারতানা ইয়া রাসূলুল্লাহ, ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা
ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে ভয় দেখাতেন গো নবীজি, ও নবীজি, আপনি যদি এমন একটা বয়ান দিতেন যেই বয়ানের কারণে আমাদের মধ্যে ভয় তৈরি হয়। আল্লাহ নবীকে আল্লাহ পাক তৎক্ষণাৎ নাজিল করলেন, নবী, আমার যেই বান্দাগুলি ওয়াঈদকে ভয় করে, ওয়াঈদ মানে হলো আল্লাহর নাফরমানি করার কারণে যে শাস্তির বিধান, ধমক, এইটাকে বলা হয় ওয়াঈদ। আর ভালো কাজ করার কারণে যে প্রতিশ্রুতি, এইটাকে বলা হয় ওয়াদুন। আল্লাহ বলেন, নবীজি, আমার যেই বান্দাগুলি জাহান্নামের ধমক শুনিয়া আমাকে ভয় করলো, আমার সেই বান্দাগুলিকে তুমি কোরআন দিয়ে ওয়াজ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআন বাইর করে দেখেন, কোরআনের যত জায়গায় আল্লাহ জাহান্নাম দিয়ে ধমক দিয়েছেন, সবগুলি কাফির, ফাসিক, ফাজির, নাস্তিক, এগুলি রে, ঠিক কিনা? যত জায়গায় আল্লাহর কোরআনের জাহান্নামের ওয়াঈদ দেখবেন, সব সময় নাফরমানগুলির জন্য আল্লাহ বিবরণ দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন, নবীজি, এই সাহাবায়ে কেরাম এরা তো আপনার ইমানদার, এরা তো নেককার, ঠিক কিনা? কথা বল না? আল্লাহ বলেন, নবীজি, জাহান্নামকে যারা ভয় করে, জাহান্নামের ধমককে যারা ভয় করে, আমার সেই প্রিয় বান্দাগুলিরে তুমি কোরআন দিয়ে আওয়াজ করো। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর কোরআন পড়িয়া দেখবেন, ফাসিকদের জন্য আল্লাহ জাহান্নামের বিবরণ দিয়েছেন, নিন্দাকারীদের জন্য ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা বলে বলে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ভয়াবহ জাহান্নামের আপনার দুঃসংবাদ দিয়েছেন এই হুমাযাতিল লুমাযার জন্য। কাফেরদের জন্য আল্লাহ স্থায়ী জাহান্নামের শিকলের ব্যবস্থা করেছেন। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। তো আল্লাহ পাক কাফের বেঈমানরে জাহান্নাম দিয়া ধমক দিছেন, আর মুমিনে যখন এইটা পড়ে কান্দে মুমিনে। সুবহানাল্লাহ। ধমক দিছেন কাফিররে আর খান্দাকে মুমিনে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এটার ঘটনাটা এরকম, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যারা শিক্ষকতা করি, আমিও তো শিক্ষক, তো প্রথম জীবনে খুব গরম শিক্ষক ছিলাম, একটু বেশি শাসন করতাম। তো আমার মনে আছে ক্লাস 10-এ হেদায়েতুন নহর সবকটা, তো এই যারাই পড়ান সরফ নহর, এরা একটু গরম হওয়া লাগে। এখন ওই ঘটনাক্রমে একদিন সবক নিচ্ছি, তো সামনের থেকে একজনকে সবক জিজ্ঞাসা করছি, একটু উল্টাপাল্টা হয়েছে, হালকা শাসন করছি। পিছন দিক থেকে, সামনের মেয়েটার শাসন দেখিয়া পিছন দিক থেকে একটা মেয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করছে। ও এর শাস্তি দেখিয়া সে কান্না শুরু করছে। আমার তখন হাসি পাইল, বললাম, কি ব্যাপার? কয়, হুজুর, আমি গত খাইলাইছি না। আমি বুঝলাম যে এ আসার পরেও, সবক দেওয়ার পরেও অল্প কিছু ত্রুটি হওয়ার কারণে যদি তার এই শাস্তি হয়, তাইলে আমি আসিও নাই, শিখিও নাই, আমার অবস্থা আজকে কেমন হবে, এই বয়সে আগের থেকে কান্না শুরু করে দিছে। বিশ্বাস করেন, তখন আমি একজন শিক্ষক হিসেবে ওই মেয়েটার প্রতি আমার দয়া হয়ে গেল। সেই দিন আমি বুঝলাম যে আল্লাহ পাক কেন বললেন, আমার ইমানদার বান্দাগুলি যারা জাহান্নামের আগুনকে ভয় করে, ও নবী, তাদেরকে তুমি কোরআন দিয়ে ওয়াজ করো। ও দুনিয়ার মুমিনগুলি, কাফেরের জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি দিয়েছেন। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এই বিবরণ যখন মুমিনে পড়ে, মুমিনে তখন কান্না শুরু করে দেয়। আল্লাহর পাকের তখন ডাবল দয়া হয়। সুবহানাল্লাহ। ও ভাইরে, তুমি ভাবতে পারো আমি তো ইমানদার, জাহান্নামের বিবরণ আমি দিয়ে কি করব? আমার আল্লাহ এইভাবে তোমাকে মর্যাদার আসনে আসিক্ত করেন। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে নাজিল করলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াত যখন নাজিল হলো,
জাহান্নাম পাপিষ্ঠদেরকে তাদের চেহারার আলামত দেখিয়া কিয়ামতের দিন পরিচয় করা হবে। তাদের নাসিয়ার মধ্যে ধরা হবে, মাথাটারে পিছনের দিকে উল্টানো হবে, কদমরে পিছন দিক থেকে আনা হবে, জাহান্নামের কড়িয়া লাগাইয়া জাহান্নামে চালান করে দেওয়া হবে। এই বিবরণ শুনিয়া সবচেয়ে বেশি কাঁদলেন আবু বকর। আল্লাহু আকবার। আল্লাহ শাস্তি দিবেন মুজরিমেনকে। এই দৃশ্যটা দুনিয়াতে যখন কোরআনের মাধ্যমে পেশ করলেন, উম্মতে মুহাম্মাদের সিদ্দিকে আকবর কান্না শুরু করলেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তামাম মুমিনদের জন্য ডাবল পুরস্কারের ঘোষণা দিলেন। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর এই কোরআন দিয়ে কেন ওয়াজ করা হয়, এটা মুমিনদের হৃদয়ে সবচেয়ে বেশি এফেক্টিভ। সুবহানাল্লাহ পড়েন। একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লামা ওয়াহিদি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত ঐতিহাসিক, তিনি একটা কিতাব লিখেছেন, কাতলা আল কোরআন। কোরআনের মকতুলরা, মানে কোরআন শুনে যারা জীবন নিঃশেষ করে দিয়েছে। শুধু এই সমস্ত তাইবিনদের ইতিহাস বিশ্বনদ এনে তিনি একটা ইতিহাস লিখেছেন। তো তিনি বলতেছেন, বসরার নাম বলেন নাই, তিনি বলতেছেন যে যেহেতু ওই আমিরের বিশুদ্ধ তরিকায় নাম আমার কাছে পৌঁছে নাই, যার কারণে আমি তার নামটা বলতে পারলাম না। সুবহানাল্লাহ, কত সত্য ঐতিহাসিক। এরপরে বলতেছেন, এই বিশাল বিত্ত বৈভবের মালিক আমির, বসরার আমির, একটা জাহাজ, একটা বিশাল সাফিনা তৈরি করে বিশাল রসদপত্র নিয়ে আর আনন্দ ভ্রমণে তিনি সমুদ্রে বের হয়েছেন। 1 মাসের সফর, সাথে তার সবচেয়ে সুন্দরী গায়িকা নায়িকা কৃতদাসীটাও ছিল, যে সুন্দর করে গাইতে পারতো, নাচতে পারতো, তাকে সময় দিতে পারতো। তো একদিন তার জাহাজের নিজস্ব কেবিনে রাতে তিনি মদের আসর সাজাইয়া মদ খাইতেছেন আর তার নর্তকী নাচতেছে, সুন্দর সুরে গান গাইতেছে আর নাচতেছে। তারই কক্ষের পাহারাদার ছিল এক যুবক, তবে ছেলেটা ছিল ফকিরুন আর সালেহুন, নেককার একজন দরিদ্র যুবক, তরুণ বয়সী। সেই তামসা দেখতেছে আর তার মনিবের দিকে তাকাচ্ছে। এই নর্তকী যখন নাচ গান শেষ করে ফেলেছে, তখন এই মদের আড্ডায় বিবুর তার মালিক বলতেছে, এই আমার ফকির, আমার খাদিম, দেখতো কত সুন্দর করে গাইছে, তুই পারবি নি এরকম গাইতে কিছু? কয়, হিন্দি আহসানু মিনহা, আমার কাছে এর চেয়ে সুন্দর আছে। কয়, জলদি এর দোতারাটা দে। কয়, ও মালিক, আমি আমার কাছে যেটা আছে এইটা গাইতে দোতারা লাগে না, ডুল লাগে না, হারমোনি লাগে না, বরং এইটা গাইলে এইটার নিজের মধ্যে সুর আছে, লয় আছে, তাল আছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এবার মনিব বলল, তাইলে গাইয়া শোনা। ওই যুবকটা, দরিদ্র যুবকটা তখন পড়লো, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাহ। আমার ভাইরা এতটুকু তিলাওয়াত করলো, তিলাওয়াতের সঙ্গে সঙ্গে এই মদের আড্ডায় বিভোর এই বিশাল মধুরী লোকটা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল সমুদ্রে। খাম হইছে নি? কথা কই না, খাম হইছে নি? কলবে অ্যাকশন হইছে। দ্বিতীয়বার বলল, আলিন্দা কাসানুম মিনহাম, কয় আছে এর চেয়ে সুন্দর কিছু তোর কাছে আসেনি? আল্লাহু আকবার বলেন। এবার সে বলতেছে, ও যুবক রে, এর চেয়ে সুন্দর কোনো কিছু কি তোর কাছে আছে? কয় আছে। তাইলে গাইয়া শোনা। সে পড়ল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহু আকবার। এতটুকু পর্যন্ত তিলাওয়াত করলো আর বলল, থাম থাম, হয়ে গেছে। তৎক্ষণাৎ বাকি যে গ্লাসগুলি ছিল সব ছুঁড়ে ফেলে দিল। বলল, ইয়া ফাতা হাল হুনাকা ফারাজ, জলদি বল, জলদি বল, এই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় এখানে আসেনি? আল্লাহু আকবার বলেন। যুবক
আছে, বাঁচার ব্যবস্থা আছে। এবার সূরা জুমারের একটা আয়াত তিলাওয়াত করে শোনাইয়া দিল। শুনতানি? একটা শর্তে আমল করা লাগবে, শুনবানি? সূরা জুমারের আয়াত তিলাওয়াত করলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের তিলাওয়াত যখন শেষ হলো, এই মধুরী, এই বিশাল বিত্ত বৈভবের মালিক, এই মদের আড্ডায় বিভোর গুনাহগারটা চিৎকার দিয়ে আল্লাহ বলে লাফ দিয়ে উঠলো। ফাকাসসারা, সঙ্গে সঙ্গে মদের বোতলগুলি ভাঙ্গা শুরু করলো, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া সব সমুদ্রে ফেলে দিল। চিৎকার দিয়ে আল্লাহ বলে সিজদায় পড়ে গেল। আল্লাহ চিৎকার শেষ হতে না হতে ফানাজারু ইলাইহি ফাইজান কাদমাত, ডেকের সবাই চতুর্দিক থেকে দৌড়ে আসলো। আসিয়া দেখে যাই মালিক মদের আড্ডায় বিভোর ছিল, আল্লাহর কোরআনের 3টা মাত্র আয়াত শুনছে, সিজদায় পড়িয়া আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়া ওখানে দম ফুরিয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওয়া আখিরু দাওয়ানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار ربنا يا ذا التجلي والجلال يا خفي اللطف يا رب النوال هب لنا الصالح من عمر ومال ربنا والتف بنا في كل حال اللهم إني أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم اللهم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। আল্লাহ, আমাদের বড় কোনো পরিচয় নাই। আল্লাহ, তোমার কোরআনের ডাক শুনিয়া তোমার বান্দারা এই পিন্ডালরে ভরপুর করিয়া মাটির উপরে চাটাই বিছাইয়া বসে গেছে। আয় আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাকবীরের তাসবিহ পড়েছে। আল্লাহ, কোরআনের আলোচনা তাদের সামনে হয়েছে। মেহেরবানি করে তোমার ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া তুমি বলে দাও, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আয় আল্লাহ তাআলা, আয় আকরাম আল আকরামিন, একটা ছোট্ট অবুঝ বাচ্চা যখন মাথা থেকে পা পর্যন্ত ময়লায় ভরপুর হইয়া রাস্তায় পড়িয়া মা মা বলে কান্দে, রাস্তার কেউ তারে কুলে নেয় না ময়লা দেখিয়া, কিন্তু তার পাগল মা জননী বাচ্চা যখন দেখে দৌড়ে এসে আগে বাচ্চাটারে কুলে নেয়। গায়ে ময়লা আছে ওইটা দেখে না। আয় আল্লাহ, তুমি সামান্য দয়া দিয়েছ, এই জন্য একটা মা যদি তার ময়লাওয়ালা বাচ্চারে কুলে নিতে দ্বিধা করে না। আমরা গুনাহগার, কিন্তু তুমি রহমানের কাছে এসেছি। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের কোলে উঠে নাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা রব্বানা লা তুখজিনা ইয়াওমান লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ, বিমারদের শিফায়ে আজলা দাও, অভাবীদের অভাব মোচন করো, খাঙ্গালদের রিজিক বাড়ায় দাও, তালিবুল ইলমের সিনারে খুলে দাও, এই মাদ্রাসারে দাইমার কায়েম করো। আয় আল্লাহ, এই মাদ্রাসারে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইবার ওসিলা বানাইয়া দাও। আল্লাহ, আমাদের ছাত্রগুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের লাশটা নিয়ে কবরের দিকে যখন যাব হবে, আয় আল্লাহ, উলামায়ে কেরামের কাঁধের উপর আমাদের লাশটা রাখিও। আয় আল্লাহ তাআলা, আমাদের আওলাদগুলির নেক বানাও। আল্লাহ, আমাদের আওলাদ যুররিয়াতের মধ্যে ইমামুল মুত্তাকিন বানাইও। আয় আল্লাহ, প্রত্যেকের নেক হাজাত তুমি পূর্ণ করে দাও। সকলে মনের হাজাত বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ তাআলা, তোমার এতগুলি নেক বান্দা নিয়ে বক্ষে চাই। আমার আব্বারে তুমি শিফায়ে আজলা দাও, আজলে মুসাম্মা পর্যন্ত পূর্ণ সুস্থতা দাও।
এখন রাত 2টার সময় গেলে তোমার বান্দার তিলাওয়াত শুনিয়া বাড়িতে ঢুকতে হবে। হে আল্লাহ তাআলা, আমার মতো যাদের আব্বা অসুস্থ তাম বাবাগুলির শিফায়ে আজলা দাও। আম্মা যাদের নাই মায়েদের কবরগুলির জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।